ডিম দিয়ে কলমি শাক ভাজাটা এত পরিমাণ মজা হয়েছিল কি বলবো। আর এই শাকটা কিন্তু আজকে আনাহিলের পাপা ভাজি করছিল, আর আমি হলাম শুটকি মাছ দিয়ে কলমি শাকের ঝোল করছি। তো এত পরিমাণে স্বাদ হয়েছিল এই শাক ভাজিটা। তো আজকে দুপদের শাক রান্না করার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আনটা শুটকি দিছি না, আসলে ওরা আমি শাক রান্না করে দিলেই একটু মুখে নেয়। আর এখন দুই ভাই বোনকে একসাথে খাওয়াই দেবো, যার জন্য একসাথে নিয়েছি ভাত। আসসালামু আলাইকুম সবাইকে। হ্যাঁ, এটা রাতের জন্যই রান্না করবো, আজকে তাড়াতাড়ি রান্না করব। তোমার বাবা দুপুরের দিকে শাকটা তুলে আনছিল, ওর এই যে পাখিদের জন্য আবার এই শাকটা আজকে নিরামিষ ঝোল রান্না করবো। ভাবছি একটু শুটকি দেবো, কিন্তু শুটকি আবার দিলে ওর বাবা খেতে চায় না। দেখি কি করা যায়। এদিকে ওরা কিচির মিচির করতেছে, এই যে এর না পাখি। আর ও কিন্তু এখন এই যে এটা ডিম পাড়তেছে, দেখছেন? মাশাআল্লাহ, দুটো ডিম পাড়ছে। শোনো, ওর মা মারা গেছে, এখন ওর সাথী হয়ে গেছে। তো শাকগুলো এখন কেটে নিচ্ছি। তো ভালো শাক এখন কচি কচি নরম। আমি খেলা করতে সেদিকে শাক রান্না করছি ঝোল বইটা মাছের ভিতরে দিয়ে। আর মামা প্লেট আমি করতে পারি। আমি আজকে কি প্লেট দিলাম দিয়ে। আচ্ছা বলতে পারো এই যে এতদিন ধরে এত বলতে কিন্তু আমার শাক কাটা হয়ে গেছে। আর এখানে আবার শুটকি দিব, কারণ আনা বলতেছিল শুটকি দিতে, তাই আবার শুটকি আমি নিজের হাতেই পুটি দিয়ে শুটকি বানাইছিলাম, চাপা শুটকি। যাই হোক, এটা তো আর ভেজে না, কিন্তু খেতে মজাই লাগে শুটকিটা, আর একদম ফ্রেশ। আর এখানে আবার রসুন ছেঁচে নিচ্ছি হামদিস্তায়। এখন এই রসুনটা ছেঁচে দিলে একটু স্বাদটা ভালো আসবে। আর এই তো আমি রসুনগুলো কী করে এখন আবার শুটকিটাকেও ভালো করে ছেঁচে একদম বেটে নিয়ে পিষে নেব। মানে শুটকিটা একদম কাটা, যার কারণে শাকের ভিতর দিলে বাচ্চারা খেতে পারবে না। এই তো এখন এটাকে করা হয়ে গেছে, এরকম মিহি করে পেস্ট করে নিয়েছি। এখন শাকগুলোকেও কিন্তু ভালো করে ধুয়ে টুয়ে রেখেছি, পানি ঝরাতে দিয়েছি। এখন চলুন তাহলে শাকগুলো রান্না করা যাক। আর এই তো এখানে রসুন দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে। এখন একটু আর মরিচে দিয়ে দিলাম 2-3টা শুকনো মরিচ, মাঝখান থেকে একটু ছিঁড়ে দিয়েছি। আর এখানে আবার পেঁয়াজগুলোকেও দিয়ে দিলাম। এখন এটাকে একটু লাল লাল করে ভেজে নিব। আসলে এরকম ভাজলে ঘ্রাণটা খুব সুন্দর বের হয়। আর এই তো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন এর ভিতরে হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দেবো। আর এই যে এখানে আবার শুটকিটা একটু পানি দিয়ে গুলে তারপর সেটাকে দিয়ে দিয়েছি। এখন হলো মরিচের গুঁড়ো দিলাম, হলুদের গুঁড়ো, ভালো করে কষিয়ে নিব। আর এরকম শুটকি দিয়ে কিন্তু সব তরকারি ভালো লাগে খেতে। এই তো একটু পানি দিয়ে দিলাম যাতে না পড়ে যায়। সেটাকে এখন ভালো করে কষিয়ে নেব। আর দেখো কষানো হয়ে গেছে, এখন তেলটা উপরে ভেসে আসছে, ভালো করে কষিয়ে নিয়েছি। আর এই শুটকির ঘ্রাণে আমার মেয়ে বলতেছে আমাদের একটু উঠেই রাখো, আমরা ভাত খাবো অনেক। তো তার জন্য আবার একটু উঠেই রাখলাম। এখন শাকগুলো দিয়ে দিব। আর শাকগুলো একদম ফ্রেশ টাটকা ছিল, নিজেরা তুলে আনছি শাকগুলো, বাজার থেকে কেনা না শাকগুলো। এখন এটা একটু পানি দেওয়ার প্রয়োজনে, কারণ এমনিতেই কলমি শাকে প্রচুর পরিমাণে পানি বের হয়। আর এই তো এখন ঢাকা দিয়ে দিলাম আমি। ওইটা যখন কষাইতেছিলাম লোকটা সামলাতে পারতেছি না, আহিল আবার নিয়ে নিয়ে খাচ্ছে। ভাবলাম একটু শুটকি যে হয়তো ভালো করে কষানোর পর, আসলে অল্প নিয়েছি তো, কারণ শাকে আবার মশলা কম পড়ে যাবে। তখন শুটকিটা দিয়ে মা মেয়েতে মিলে কটা ভাত খাবো। শুটকি দেখা পড়তেছিল, এখন সেও একটু খাবে। তার আবার পরীক্ষা গেছে, আজকে অঙ্ক পরীক্ষা গেছে, তার জন্য আমার টেস্ট নিতে আছে। কিন্তু আগের চেয়ে হাতে লেখে একটু খারাপ হয়েছে। ওই যে পরীক্ষায় লিখছিলাম না, এর চেয়ে হাতে লেখে একটু খারাপ হয়ে গেছে। এবার তাড়াহুড়ো করে লিখছি না। বিসমিল্লাহ। আহিলের কাছে মজা লাগে না ঝাল তো।
আচ্ছা তুমি শাক দিয়ে খাবা না? তার জন্যই বলছে যে শুটকি দাও শাকের ভিতরে। ঝাল লেগে গেছে। শাক বসাই দিয়েছি, এখন ভাতটা খেয়ে নিচ্ছি। তো ভাত খাওয়া হয়ে গেছে, এখন দেখি শাকের কি অবস্থা হয়। দেখছো কতখানি শাক কটটুক হয়ে গেছে টেনে একদম, আর অনেক পানি বের হয়েছে। এই পানিতেই সেদ্ধ হয়ে যাবে। আর সেদিনকে আবার ওই যে এই শাক রান্না করছিলাম লইটা মাছের ভিতরে দিয়ে আবার উঠিয়ে ফেলছি, সেইটা একটা অনেক মজা হয়েছে। তো এই তো এরকম করে ওদের জন্য উঠিয়ে রাখবো, ভাজা ভাজা করব, আর একটু বেশি ঝোল রাখবো না, একদম মাখা মাখা। তো এই তো দেখো শাকটা একদম সবুজ সবুজ, ঘ্রাণটা শুটকি দিছি না, অনেক সুন্দর আসছে। আসলে ওরা আমি শাক রান্না করে দিলেই একটু মুখে নেয়। আর এখন দুই ভাই বোনকে একসাথে খাওয়াই দেবো, যার জন্য একসাথে নিয়েছি ভাত। আহিল আবার এখন হাত দিয়ে খাবে না, ওরা খুব মজা করে খায়। আসলে আমি যেরকমই রান্না করি না কেন ওরা খুব মজা করে খায়। এটা চিংড়ি না বাবা, এটা হলো মরিচ, শুটকি দিয়ে রান্না করছি। একটু শাকটা খেয়ে দেখাও তো। বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহ। আচ্ছা ডিমও দেবো, হ্যাঁ বলো বিসমিল্লাহ বলে খাও। আরে কাশি হয়ে গেছে, এখন বলো বিসমিল্লাহ। বলো তো মামুনি কেমন রান্না করলো, মজা? আনা একটু খেয়ে দেখো, বিসমিল্লাহ বলছো? কি অনেক মজা হয়েছে? তো এখন ওদেরকে খাওয়াবো, তারপর আমি আর আনা হেলের পাপা খাবো, কারণ সে আসে বাসায় তখনই আমি রাতের খাবার খাই। ওই যে আমার ভিডিওতে একজন কমেন্ট করছে যে আপু এত রাত্র কেন করে আপনারা খাবার খান, এত রাত্র করে কেন রান্না করে? তো ধরেন আজকে তো একটু তাড়াতাড়ি রান্না করছি, শাক রান্না করছি। ও আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা শাকও মজা করে খায়, আমি যেটা রান্না করি সেটাই মজা করে খায়। তো ওদেরকে এখন খাওয়াবো। ওরা মাছ মাংসের থেকে আমার মেয়ে বিশেষ করে শাক দিয়ে আমি যদি রান্না করি তার অনেক পছন্দ না। তো এখন ওদেরকে খাওয়াচ্ছি, তারপর আনাহিলের বাবা আসবে, তারপর একসাথে খাবো। এই তো দেখো এদিকে আবার আনাহিলের বাবা আসছে, তার আবার এখন ভাজা খেতে ইচ্ছা করছে, ডিম নিয়ে আসছিল। তো ওই রান্না করা শাকটা এখন আবার ভাজবে সে। পেঁয়াজ রসুন সব কিছু কেটে নিয়েছে নিজেই, 2টা রসুন দিছে এখন আবার, আর তেল দিয়ে দিছে। এখন এর ভিতরে আবার পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে লাল লাল করে ভাজছে, আর 3-4টা শুকনো মরিচ দিয়ে দিল, শাকগুলোও দিয়ে দিয়েছে, একদম পানিটা শুকিয়ে নিয়েছে। আর একটু ঝোল শাকও রাখছে অবশ্য আমার জন্য, আর এই তো ডিমও দিয়ে দিছে। আর শাকটা কিন্তু ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে, ঝোলটা একদম টেনে নিয়েছে, ঘ্রাণটা খুব সুন্দর বের হয়েছে রসুনের। আর এদিকে কিন্তু শাকটা একদম শুকনো শুকনো হয়ে তেলটা উপরে ভেসে আসছে। তবে এই শাকটা কিন্তু এটাও কিন্তু অনেক মজা লাগে, এই শাকটা ভাজি করতে যদি ডিম দিয়ে ভাজি করি তাহলে অনেক মজা লাগে। চিংড়ি মাছ দিয়েও কিন্তু কলমি শাকটা মজা। তো আজকে ডিম দিয়েই ভাজি করলাম। ওর বাবার আবার এরকম একটু পছন্দ বেশি, তো সে আবার আইসা এই শাকটাকে আবার ভাজি করছে নতুন করে। তো এখন আমি খেতে বসলাম। আনাহিলের বাবাও খেতে বসছে। দুপুরে রান্না করেছিল যে এখানে, এখন রাতের খাবার খাচ্ছি। আর এখানে আছে ডিম আর আলু ভুনা। জাস্ট ওয়াসাম হয়েছে শাকটা, ওয়াসাম। আনাহিলের বাবা আজকে শাকটা শেষের টুক সে রান্না করছে।
দারুণ হয়েছে খেতে। আসলে কলমি শাক ঝোলও মজা, আর এভাবে ডিম দিয়ে কিন্তু অসাধারণ লাগে। তো এখন বাজে, আজকে একটু তাড়াতাড়ি খাচ্ছি, 10:41। অনেকেই বলে যে আমরা এত রাত্র করে কেন খাই, কেন রান্না করি এত রাত্র করে। আসলে এটা আমাদের অভ্যাস হয়ে গেছে, আমাদের বাসায় এরকম প্রতিনিয়তই হয়। আমার পাপা আর আমি প্রত্যেকদিন একসাথে খাই রাত্রে। তার সাথে না খাইলে আমার আবার পেট ভরে না, এই জন্য রাতের খাবারটা চেষ্টা করি একসাথে খাওয়ার। আর এই যে শুকনো মরিচটা এত মজা লাগতেছে সাথে দিয়ে, অনেক মজা। এই শাক দিয়ে মানে ডিম টিম কোনো কিছুর প্রয়োজন নেই, শুধু শাক দিয়ে 2 প্লেট ভাত খাওয়া যায়। দেখো, মাছ মাংসের কিন্তু কোনো কিছুর প্রয়োজন হয় না, এরকম এক পদ নিরামিষ তরকারি থাকলে আর কিছুই লাগে না। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবা, আর ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা, আর বেশি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে রাখতে পারো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।